নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে একটু অন্যরকম ভিডিও শেয়ার করছি। আজকে নিত্যদিনের কাজের মধ্যে আমার সবথেকে বাড়ির যে প্রিয় জায়গাটি তাকে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। এইটি আমার ঠাকুরের আসন। এখানে ৩৩ কোটি দেবতা না হোক অনেকেই আছেন আমার আসনে, যারা নিত্যদিনের আমার সাথী, আমার জীবনের একটা পরম সাথী। তার মধ্যে আছেন আমার গুরুদেব রাম ঠাকুর, আদ্দামা, হনুমানজি, শ্রীকৃষ্ণ, আমাদের ঘরের মেয়ে লক্ষ্মী ঠাকুর, শিব ঠাকুর, আর বিপদনাশিনী মা, গণেশ ঠাকুর, এবং সর্বশেষ যার সঙ্গে ইন্ট্রোডিউস করাই তিনি হলেন আমার জগন্নাথ দেব, সুভদ্রা মা, বলভদ্র। সাম্প্রতিককালে এদের আগমন আমার বাড়িতে ঘটেছে। এর আগে আমার মা যেহেতু স্কুল টিচার ছিলেন, ওনার হাত ধরে আমার বাড়িতে জগন্নাথ আসেন এবং তারপর থেকে উনি আমার বাড়িতে পূজিত হচ্ছিলেন। আমার এক প্রিয় বান্ধবী তিনি আমাকে বলেন যে জগন্নাথ দেবকে সপরিবারে রাখতে হয়, এবং তিনি আমাকে উদ্যোগ নিয়ে আমাকে পুরী থেকে বলভদ্র এবং সুভদ্রা মার মূর্তি এনে দেন এবং তার সঙ্গে খুব সুন্দর একটা ড্রেস দেন। আমি জগন্নাথের স্নানযাত্রার দিন ওনাদের প্রতিষ্ঠা করি। দেখি ইচ্ছা আছে সামনের রথে একটা ছোট রথ কিনতে, যদি সম্ভব হয়। কারণ তারা যখন এসছেন, আমার মতন একজন সাধারণ মধ্যবিত্ত ঘরে পূজা পেতে চাইছেন, যতটা আমার সম্ভব আমি আমার সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করব। ছোটবেলা থেকে আমি বাড়িতে একটু পুজোর পরিবেশেই আবহেই বড় হয়েছি, কারণ আমার বাড়িতে রাম ঠাকুরের দীক্ষিত পরিবার। আমি খুব ছোট বয়সে রাম ঠাকুরের কাছ থেকে দীক্ষা নিয়েছি, 1.5 বছর বয়সে। তারপর থেকে আমার বাড়িতে, মামার বাড়িতে ছোটোখাটো উৎসব হয়, সিন্নিদান পূর্ণিমাতে এগুলো হয়, এবং আমিও চেষ্টা করি বাড়িতে রাম ঠাকুরকে একটু সিন্নিদান করতে এবং অন্যান্য পুজোতে ছোটোখাটো ভাবে ঠাকুরকে একটু কিছু সেবা দান করতে। অনেকে আমাকে বলে যে এখনকার আবহে তো এই ধরনের ঠাকুরের পুজো কেউ করে না, কিন্তু এটা ঠিক বলতে পারবো না যে এটা আমার রক্তে এসে গেছে। আর সব ঘটনাকে কাকতালীয়ভাবে উড়িয়ে দেওয়াও যায় না, কারণ হ্যাঁ সত্যি যে যুক্তিবাদী বুদ্ধিবাদী যারা, তারা হয়তো বলবেন ঠাকুরের অস্তিত্ব নেই, হয়তো তারাই সত্যি। কিন্তু আমি জগন্নাথ দেবের এই আগমন নিয়ে আপনাদের যে গল্পটা বললাম, অদ্ভুতভাবে তারা আমার বাড়িতে এই স্নানযাত্রার আগে চলে আসলেন। আর দুটো জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো এই ছোট্ট টুকরিটি। এইটি আমি একটা ওয়াল হ্যাঙ্গিংয়ের অর্ডার করেছিলাম, তার পরিবর্তে দেখছি এইটা এসছে। এইটা খুব সাধারণ একটা জিনিস, কিন্তু যাই হোক সেটা পূজার সামগ্রী। যেহেতু পুজোর সামগ্রী, আমি আর সেটাকে এক্সচেঞ্জ করলাম না, থাক, ঠাকুরের কাজের জিনিস ঠাকুরের কাজেই এটাকে ব্যবহার হোক। আর আরেকটা অদ্ভুত জিনিস, সেটা হলো আমার জগন্নাথ দেবের সুদর্শন চক্রটি। আমি অতি সাম্প্রতিককালে মায়াপুর গিয়েছিলাম, সেখানে আমার এক দাদা, পরিচিত দাদা, তিনি মঠের মহারাজ আর কি, তিনি তার বাড়িতে আমাকে গীতা দান করেন এবং এই সুদর্শন চক্রটি দান করেন। তাকেও আমি অধিষ্ঠান করালাম আমার কাছে, আর জগন্নাথ দেবের আরেকটি পট ছিল তার পাশে। জানি না, তাই বলছি সবকিছু কাকতালীয় হয়তো নয়, কিভাবে জগন্নাথ দেব সপরিবারে আমার বাড়িতে আসলেন, এটাই। আর আরেকটা জিনিস একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে কিছুদিন পরে আপনারা হয়তো জানেন যে একটা সহস্র কণ্ঠে গীতা পাঠ হওয়ার অনুষ্ঠিত হতে চলেছে। তাই এইটাও ওই সেই দাদার হাত ধরেই আমাদের বাড়িতে এসছে, এবং সেই দাদা অনেককে এটা বিলিয়ে অনেকের মধ্যে এটা দান করতে বলছেন আর কি। তাই এটাও আপনাদের সাথে শেয়ার করলাম যে এইটা, তাই একটু ওভারঅল একটু পুজোর পরিবেশ আমার বাড়িতে রয়েছে। যাই হোক, আপনাদের সঙ্গে তো এতকাল শুধু গানটাই শেয়ার করেছি, আর আমার নিত্যদিনের পুজোর গান হয়তো হয় না, তাই আজকে 2-3 লাইন আমি গান দিয়েই শেষ করছি। আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, আমার রাত পোহালো। নমস্কার, ভালো থাকবেন এবং পাশে থাকবেন।